সেই প্রতিবেদনে বলা হচ্ছে, বড় পরিসরের যুদ্ধ এবং সামরিক সংঘাত হলেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটা গোপন প্রতিবেদনে এটা বলা হচ্ছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রশাসন বিপদে পড়ছে। পুরো যুদ্ধ করে একটা দেশ দখল করে, এটা বিশাল ব্যাপার। এটার জন্য যে পরিমাণ এফোর্ট ব্যয় করতে হবে, এটা মানে অনেকের কাছেই এটা এখন দুঃস্বপ্ন। তারা চেয়েছিল যে আভ্যন্তরীণভাবে দুর্বল হবে এবং জনগণ ক্ষুব্ধ হয়ে শাসন ব্যবস্থা পরিবর্তন করবে, কিন্তু 8 দিনের মাথায় তার কোনো লক্ষণ নেই, বরং দিনকে দিন আরো ইরান সংগঠিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এখন সেই দাবি এখন পোস্টের মুখে পড়ছে, যেখানে তিনি ইরানের নেতৃত্ব সরিয়ে নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারেন বলে দাবি করছিলেন। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড বলছে, বড় পরিসরের যুদ্ধ হলেও ইরানের সামরিক এবং ধর্মীয় নেতৃত্বের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা কঠিন হবে বলে যুক্তরাষ্ট্রের একটি গোপন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে। দ্য ওয়াশিংটন পোস্ট শনিবার 3টি সূত্রের বরাত দিয়ে বলছে, ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এই গোপন মূল্যায়নে এমনই ধারণা তুলে ধরেছে। এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্যকে দুর্বল করে দিয়েছে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ইরানের নেতৃত্ব সরিয়ে দিয়ে নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারবেন তিনি। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুদ্ধের জেরে যে এমন ফলাফল পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ এখন ইরানের জনগণ এখন নিজেদের আত্মরক্ষা এবং ইরানের যেই শাসকরা আছে তাদের নেতৃত্বেই বরং ঐক্যবদ্ধ। কারণ এই হামলা, ইসরায়েল এবং আমেরিকার হামলা, এটা ইরানের জনগণ মেনে নেবে না। আভ্যন্তরীণভাবে তাদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটার সাথে এই যুদ্ধ তারা এক করে দেখছে না। ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলে যুক্তরাষ্ট্রের 18টি গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ বিশ্লেষকরা কাজ করেন। তারা সম্মিলিতভাবে বিভিন্ন গোপন গোয়েন্দা তথ্য মূল্যায়ন এবং প্রস্তুত করেন। এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয় প্রায় 1 সপ্তাহ আগে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগেই। এতে বিশ্লেষণ করা হয়েছিল, সীমিত হামলা বা সরকারি প্রতিষ্ঠানগুলোর উপর বড় ধরনের আক্রমণের মাধ্যমে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হলে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হলেও দেশটির সামরিক এবং ধর্মীয় নেতৃত্ব বিদ্যমান উত্তরাধিকার প্রক্রিয়া অনুসরণ করে বর্তমান ক্ষমতার কাঠামো টিকে রাখার চেষ্টা করবে। বাস্তবে আসলে তাই দেখা যাচ্ছে যে ইরানের নেতৃত্ব বিন্দুমাত্র আঁচড় ধরাতে পারেনি, বা এই যুদ্ধের মধ্যে জনগণ সংগঠিত হয়ে ইরানের শাসকদের পরিবর্তনের যে আন্দোলন, সেই আন্দোলন নেই, বরং ইরানের জনগণ এখন একাট্টা হয়েছে। আর এতেই ট্রাম্পের যে ধারণা ছিল সেই ধারণাটা একদম পুরো উল্টে গেছে। সেটাই এই প্রতিবেদন যেটা ধারণা করেছিল ঠিক সেটাই কিন্তু হচ্ছে। বরং ট্রাম্প যদি এই গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনগুলো মূল্যায়ন করত, তাহলে হয়তো এইভাবে হামলা করার সিদ্ধান্ত নাও নিতে পারত।